সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তো আমরা এখন আছি দ্য ফেরি বোট ক্লাস 9-এর লেসন 1 নিয়ে। তো আমরা এটা চলো শুরু করি। সো ইজ দেয়ার এনিবডি হু হ্যাজ এভার ক্রসড আ রিভার বাই আ কান্ট্রি বোট? মানে বলছে যে এমন কোনো ব্যক্তি কি আছে যারা কিনা নদীতে নৌকার মাধ্যমে নদী পার হয়নি। হ্যাঁ, আই হ্যাভ টিচার মানে আমার একজন শিক্ষক ছিল, যেটা বলছিল কে, জামিল। অ্যান্ড আই ক্লিয়ারলি রিমেম্বার দ্যাট হোয়াট হ্যাপেন্ড ইন দ্যাট কান্ট্রি, এবং আমি সত্যি করে স্মরণ করতে পারছি যে আমার এই জার্নিতে কী কী ছিল বা কী হয়েছিল। উড ইউ প্লিজ টেল আস হোয়াট হ্যাপেন্ড? তুমি কি আমাদেরকে বলতে পারো যে কি হয়েছিল? দ্য টিচার আস্কড, মানে টিচার জিজ্ঞেস করেছিল। ওকে টিচার, এখানে বলছে যে হ্যাঁ শিক্ষক, ইট হ্যাপেন্ড হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 6। হ্যাঁ, আমি যখন ক্লাস 6-এ পড়তাম তখন হয়েছিল। অন এ উইকলি বাজার ডে, মানে একটি বাজারের দিনে, পিপল ওয়ার কামিং ব্যাক উইথ দেয়ার শপিং ব্যাগস অ্যান্ড বাস্কেটস ইন হ্যান্ডস, অন শোল্ডার্স অ্যান্ড হেডস। বলছে যে মানুষরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন শপিং ব্যাগ এবং বাস্কেট তাদের হাতে, কাঁধে এবং মাথায় নিয়ে আসছিল। দে হ্যাড টু ক্রস দ্য রিভার, তারা নদী পার হয়েছিল। ইট ওয়াজ নট আ বিগ রিভার, এটা কিন্তু তেমন বড় নদী ছিল না। দেয়ার ওয়াজ এ ফেরি বোট লাইং অন দ্য রিভার, সেখানে একটি নদী পারাপারের জন্য নৌকা ছিল, সেটি কিন্তু নদীতে দুলতে ছিল। দ্য বোট কুড ক্রস ইট ইন 8 থেকে 10 মিনিটস, অর্থাৎ 8 থেকে 10 মিনিটের মাথায় নদীর এক পার থেকে আরেক পারে যেতে নৌকার সময় লাগতো, মানে 8 থেকে 10 মিনিট। ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট, মানে সূর্যোদয়ের পরে। দ্য ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড, আবহাওয়া খুব খারাপের দিকে যাচ্ছিল। দ্য ওয়াইন্ড স্টার্টেড ব্লোয়িং, মানে প্রচুর পরিমাণে বাতাস বইতেছিল ফ্রম দ্য নর্থ ওয়েস্ট। সো ব্ল্যাক ক্লাউডস ওয়ার মুভিং ফাস্ট ইন দ্য স্কাই, মানে আকাশে যে কালো রঙের মেঘ থাকে সেটা খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় তাদের স্থান পরিবর্তন করতেছিল। সো পরবর্তীতে আছে, আমি দেখাচ্ছি যে এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য বোট, মানে প্রত্যেকেই মানে নৌকায় ওঠার চেষ্টা করছিল। সো নো মোর মানে নৌকায় অতিরিক্ত হয়ে যাওয়ার পরও, জনসংখ্যা অতিরিক্ত হয়ে যাওয়ার পরও তারা উঠতেছিল। সো পিপল ওয়াজ শাউটেড দ্য বোটম্যান বাট নোবডি লিসেন টু হিম, মানে সেখানে যে নৌকার যে চালক ছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে নৌকা অতিরিক্ত ভারী হয়ে গিয়েছিল, কিন্তু তার কথা কেউই শোনেনি। হোয়াট হ্যাপেন দেন জামিল আস্কড রুমি জিজ্ঞেস করেছিল যে তারপর কি হলো। জামিল, উইথ টু মেনি পিপল অন বোর্ড, মানে টু বলতে এখানে বোঝাচ্ছে যে অতিরিক্ত জনসংখ্যার কারণে মানে বোট স্যাঙ্ক ইন দ্য মিডল, মানে মাঝপথে গিয়েই প্রায় মানে জল ডুবুডুবু করে, মানে জল নৌকে উঠতেছিল নদীতে, মানে নদী থেকে জল নৌকে উঠতেছিল। ওহ নো, হোয়াট হ্যাপেন দেন, তারপরে কি হয়েছিল? আস্কড দ্য টিচার, দেওয়ার নো ক্যাসলটাইজ বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি। সো সৃষ্টিকর্তার রহমতে তারপর কিছুই হয়নি। অল দ্য প্যাসেঞ্জার সোয়াম টু দ্য আদার সাইড, মানে সকল যাত্রীরাই অপর সাইডে চলে গিয়েছিল। বাট সাম অফ দেম লস্ট দ্য স্টাফ দে ওয়ার ক্যারিং সাস অ্যাজ অয়েল, সল্ট অ্যান্ড মিল্ক, সেট জামিল বলেছিল যে তারা তাদের নৌকায় জল ওঠার পরে কিছুক্ষণ পরে তারা তাদের তেল, লবণ এবং দুগ্ধ জাতীয় পণ্য নদীতে তুলে গিয়েছিল বা তারা হারিয়েছিল। সো ওয়ার ইউ অন দ্য বোট, তুমি কি ওইখানে ছিলে? আস্কড দ্য টিচার। নো টিচার, না আমি সেখানে ছিলাম না। সিং দ্য বোট ওভার ক্রাউডেড, নৌকাটিকে অতিরিক্ত ভার বহন করতে দেখে আই ওয়েটেড ফর দ্য নেক্সট বোট, আমি পরবর্তী নৌকার জন্য অপেক্ষা করছিলাম। সো ইউ ডিড দ্য রাইট থিং জামিল, তুমি তখন একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে। সো আজকে এখানেই শেষ।